ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। আমার সমস্ত দর্শক বন্ধুদের আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফেস দেখিয়ে ভিডিও করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা পড়ব কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিমস এক্সামিনেশনের প্র্যাকটিস সেট হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে টোটাল 100টি প্রশ্ন রয়েছে এবং 100টি প্রশ্নের মধ্যে এই ভিডিওতে থাকবে মাত্র 20টি প্রশ্ন। 100টি প্রশ্নের মধ্যে এই ভিডিওতে আমরা করব 20টি প্রশ্ন এবং প্রতিটি ভিডিওতে এখন থেকে যে সেটগুলো করাবো তার মধ্যে 20টি করে প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্নগুলো মিক্সিং প্রশ্ন থাকবে, এটাই বলে রাখি। আর এই পরীক্ষাগুলো শুধু যে ডাব্লিউপি পরীক্ষাগুলোকে ক্র্যাক করবে এরকম নয়। ডাব্লিউপি পরীক্ষা এটা তো মেনলি ডাব্লিউপি বা কেপি এর উপরে ডিপেন্ড করে, কিন্তু এছাড়াও এসএসসি পিএসসি থেকে শুরু করে যত রকম গভর্নমেন্টের এক্সামগুলো দেওয়া যায় সমস্ত কিছুর জন্য উপকৃত হবে। প্রথম ক্ষেত্রে তাহলে শুরু করা যাক। এখন প্রথম প্রশ্ন রয়েছে, গত 8 মার্চ 2024 অর্থাৎ 2024-এ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। এর থিম কী ছিল? অপশন এ পাওয়ার ইনক্লুশন, অপশন বি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অপশন সি ইন্সপায়ার ইনক্লুশন, অপশন ডি এম্পাওয়ার ওমেন। সঠিক উত্তর হচ্ছে এই অপশন সি, ইন্সপায়ার ইনক্লুশন। এই 8ই মার্চ 2024 এর আন্তর্জাতিক নারী দিবসের এর থিম ছিল ইন্সপায়ার ইনক্লুশন। এবার এই ইন্সপায়ার ইনক্লুশন এর একটু ডিটেলসটা আমরা দেখে নিই। দেখো, আন্তর্জাতিক নারী দিবস 2024 এর থিম হলো ইন্সপায়ার ইনক্লুশন। এর অর্থ হলো নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা যেখানে তারা সমাজে নিজের জায়গা সম্পর্কে জানতে পারে। এছাড়া পরিস্থিতি নির্বিশেষে মহিলারা নিজেদের সম্মানিত এবং অন্তর্ভুক্ত বোধ করতে পারে। নারীর অধিকার এবং সমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীদের জন্য অধিকারের জন্য লড়াই করতে এবং সমাজের সমানভাবে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করে। নারীদের সচেতন এবং শিক্ষিত হওয়া খুবই জরুরি এবং নারীরা নিরাপদ ও শিক্ষিত সচেতন হলে অগ্রগতি হবে সমাজের। আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ সমতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিটেলসটা দেওয়া হলো, এখান থেকে অনেক কিছু বিষয় রয়েছে, যতটুকু আয়ত্ত থাকে আয়ত্ত করে নাও। নাম্বার 2, থিওরি অফ রিলেটিভিটি এর জন্য বিখ্যাত কি? প্রথম কথা বলি, রিলেটিভিটি কথার অর্থ হলো আপেক্ষিকতা, ঠিক আছে? এই রিলেটিভিটি এইটা যে লিখলাম এর কথার অর্থ হচ্ছে আমার আপেক্ষিকতা। এই আপেক্ষিকতার জনক কে? অপশন এ ডাল্টন, অপশন বি ক্যালভিন, অপশন সি আইনস্টাইন, অপশন সি জি.সি. বোস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি আইনস্টাইন। এই জন্যে তিনি 1921 এই সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1921 সালে তিনি কি করেছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাম্বার 3, যদি 8 × 4 = 42, 6 × 6 = 33 এবং 2 × 2 11 হয়, তো 4 × 6 = 23, তাহলে 2 × 8 = কত? তাহলে এখানে দেখো 42 কিভাবে হলো? আমরা ডিজিটগুলোর দিকে, সংখ্যাগুলোর দিকে দেখি। এখানে 8 ছিল, 8-এর অর্ধেক যদি ভাবি 4, 4-এর অর্ধেক 2। অনুরূপভাবে 6-এর অর্ধেক 3, এই 6-এর অর্ধেক 3, তাহলে এই দুটো ঠিক আছে। অনুরূপভাবে এখানে 2-এর অর্ধেক 1, এখানে 2-এর অর্ধেক 1, তার মানে আর লাস্টেরটাকে দিকে দেখছি না, সবাই চলে যাবে। তাহলে আমাদের কি করা দরকার? 2-এর অর্ধেক 1 হবে আর 8-এর অর্ধেক 4 হবে, মানে 1 আর 4 হচ্ছে এদের সঠিক উত্তর। কোন অপশানে রয়েছে? অপশন সিতে। দেখো, যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের অর্ধেক আমাদের নিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এই 14। নাম্বার 4, নিচের জিজ্ঞাসা চিহ্নিত স্থানের শব্দটি নির্ণয় করো। এখানে দেওয়া রয়েছে সুদ অনুপাত ঋণদাতা সমানুপাতিক বেতন কি হবে? দেখো, ঋণদাতা যে সে কি করে? সুদ গ্রহণ করে, তাই না? তাহলে সুদ গ্রহণ করে ঋণদাতা। বেতন গ্রহণ করবে কে? বন্দি যে? মোটেও না। মালিক যে? না। জমিদার বেতন গ্রহণ করে? না। কর্মচারী?
ইনি বেতন গ্রহণ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ, কর্মচারী বেতন গ্রহণ করে। নাম্বার 5, ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি? অপশন এ, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। অপশন বি, সোডিয়াম হাইড্রোক্সাইড। অপশন সি, অ্যামোনিয়াম সালফেট। অপশন ডি, ক্যালসিয়াম সালফেট। প্রথম কথা দেখো, এই যে ক্যালসিয়াম ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি হবে এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে এই অপশন এ, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। যদি এইটাই সঠিক উত্তর হয়, এর সংকেত কি হবে? এর সংকেত হবে Ca OCl আরেকটা Cl, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। এটাই হচ্ছে এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে গণিত থেকে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি এটা দেওয়া থাকে, তাহলে আয়তক্ষেত্রের আমরা ধরলাম দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে আমার 2x। তাহলে পরিসীমা সূত্র কি? না, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু এক্স, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ও আচ্ছা, এইটাকে দৈর্ঘ্য ধরতে হবে, আর প্রস্থ হচ্ছে শুধু এক্স। প্রস্থের দ্বিগুণ বলেছে না, তাহলে প্রস্থ প্লাস দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইবার আমাদের দেখতে হবে এইটা টোটালটা হচ্ছে 60, ঠিক আছে? এটাই তো পরিসীমার সূত্র। এবার দেখো, এখানে এক্স প্লাস 2x ইকুয়াল টু কত হবে? 30। 30 কী করে এলো? এই 2 দিয়ে এই 60কে কেটে দাও, তাহলে আমার 30 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো 3x ইকুয়াল টু 30, তাহলে x সমান হচ্ছে আমার 30/3, মানে হচ্ছে 10। যদি x সমান 10 হয়, তার মানে ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে দৈর্ঘ্য সমান আমার কত হচ্ছে তাহলে? 2 ইন্টু 30, 2 ইন্টু 10 সমান 20, আর প্রস্থ সমান কত হচ্ছে? প্রস্থ সমান শুধু 10। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? না, ক্ষেত্রফল সমান হচ্ছে আমার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত? 20 আর প্রস্থ কত? 10, মানে 20 আর 10-এ 200। 200 কি হবে? মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এটাই উত্তর। তাহলে ক্ষেত্রফলটা এটাই। দেখো নাম্বার 7, 119টি কমলালেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো। শিশুদের সংখ্যা কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি যেগুলো দেয়া রয়েছে সেটা কি, যে 119টি কমলালেবু আর 87টা আম, এইগুলোর লসাগু বের করতে হবে। লসাগু কত দিয়ে যাবে? এটাকে যদি আমরা 17 দিয়ে দিই, 17-র সাথে হচ্ছে এটা 119, 17 একে 17, 17 একে 17। যেহেতু এদের HCF বা গসাগুটা আমরা পাচ্ছি কত? 17, তার মানে আমার গসাগু যদি HCF বা গসাগু ইকুয়াল টু যদি 17 হয়, তাহলে শিশুদের সংখ্যা কত? 17। অর্থাৎ 17টা শিশুদের মধ্যে সমান ভাগে এটাকে আমরা ভাগ করতে পারবো। সুতরাং অপশন হচ্ছে অপশন সি, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 8, এক মহিলা বললেন, সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা। তাহলে ওই মহিলার সঙ্গে সোনিয়ার সম্পর্ক কি? প্রথম কথা দেখো, এখানে মনে করি যে মহিলাটি বললেন, তাহলে মহিলা, এই যে মহিলা হচ্ছে বলছে আমার বাবার, তাহলে মহিলার বাবা রয়েছে এখানে, আর এই বাবার একমাত্র কন্যা মানে কি? ওই মহিলা। একমাত্র কন্যার কন্যা মানে সেই মহিলার কন্যার কথা বলছে, ঠিক আছে? এই মহিলার কন্যাটার নাম কি? ইনি হচ্ছে যাকে বলা হচ্ছে সোনিয়া। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম?
বলছে এক, তাহলে এখানে বলছে যে ওই মহিলা, মানে ওই মহিলাটা কে হয়? কন্যার মা, অর্থাৎ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার এখান থেকে একটা কনক্লুশন তৈরি করতে পারে যে কি, যে মাও দেওয়া আছে কন্যাও দেওয়া আছে, কোন অপশনটা ঠিক হবে? কারণ প্রথমে যে থাকবে তার তার সাথে কি সম্পর্ক? বলছে ওই মহিলার সঙ্গে সোনিয়ার সম্পর্ক, মানে মহিলাটা কে হয়? মহিলাটা তার মা হয়, মানে সোনিয়ার মা হয়। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি। নাম্বার 9, মিনামাটা রোগ কোন দূষকের কারণে হয়? অপশন এ সিডি মানে ক্যাডিয়াম, অপশন বি এইচজি মানে পারদ, অপশন সি পিবি অর্থাৎ লেড এবং অপশন ডি এস আর্সেনিক। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পারদ দূষণের ফলে এই মিনামাটা রোগটি হয়। প্রসঙ্গত মনে রাখো, আর যে তিনটে যে দেওয়া রয়েছে এইগুলো কি কি কারণে ঘটে, অর্থাৎ এইগুলো কি রোগ, এইগুলো থেকে কি কি রোগ হতে পারে। তো এটা সঠিক উত্তর হচ্ছে তাহলে পারদ। বাদবাকি এই যে ক্যাডিয়াম দূষকের ফলে ইটাই রোগ হয়, পিবি অর্থাৎ লেড দূষকের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়, এবং এএস অর্থাৎ আর্সেনিক দূষণের ফলে স্কিন লেয়ারের মতো রক্ত চলাচল বন্ধ করে দেয়, অর্থাৎ স্কিনের প্রবলেমগুলো আসে এই আর্সেনিক দূষণের ফলে। নাম্বার 10, কোষের শক্তিঘর কাকে বলে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি গলগি বডি, অপশন সি লাইসোজোম, অপশন ডি সেন্ট্রোজোম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি সঞ্চিত থাকে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, এবং সেন্ট্রোজোম কী করে আর গোলগি বডি কী করে এটা আমরা একটু দেখে নিই। তো গোলগি বডি এটা কি করে? উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ, এবং সেন্ট্রোজোমকে শুধুমাত্র প্রাণী কোষে অবস্থিত এই সেন্ট্রোজোম। 11, নিচের ছবিটিতে কতগুলি সরলরেখা আছে? এবার এগুলো আমাদের কাউন্ট করতে হবে। কাউন্টটা কীভাবে করব? প্রথমে দেখো এই যে বড় যে আয়তক্ষেত্রটি দেওয়া আছে সেখান থেকে যদি দেখি সরলরেখা 1 2 3 4, তাই তো? অনুরূপভাবে এই ছোট আয়তক্ষেত্রটা বা ছোট চতুর্ভুজটা যেটা রয়েছে, বর্গক্ষেত্র আমরা ভাবতে পারি, সেখান থেকেও কয়টা রয়েছে? 1 2 3 4। তার মানে এখানে 4 4 8টা হয়ে গেল, বাদবাকি 9 আর 10, এই মাঝখানে একটা রয়েছে, সেটা নিয়ে হচ্ছে আমার 11। টোটাল 11টি সরলরেখা রয়েছে। এখানে শুধু সরলরেখাটা চেয়েছিল, সেই জন্য সরলরেখা কটি রয়েছে তাহলে? আমাদের 11টি। এভাবে কাউন্ট করে নিতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 13, নিম্নের কোনটি ডিএনএর পিরিমিডিন নয়? নাম্বার 13, নিম্নের কোনটি ডিএনএর পিরিমিডিন নয়? অপশন এ অ্যাডিনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি সাইটোসিন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউরাসিল, এর পিরিমিডিন নয়। আসলে পিরিমিডিন ব্যাসগুলো কি কি? দেখো, যে নিউক্লিক অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো, নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকার হয়, ডিএনএ আর এনএ। এবার ডিএনএ পিরিমিডিন ব্যাস থাকে, আর এনএ তো পিরিমিডিন ব্যাস থাকে। এবার ডিএনএ পিরিমিডিন ব্যাস হিসাবে কি কি থাকে? অ্যাডিনিন, এই যে এ লিখলাম, এ শব্দের অর্থ হচ্ছে অ্যাডিনিন, জি মানে গুয়ানিন, সি হচ্ছে সাইটোসিন, এবং টি হচ্ছে থাইমিন। এই টিটাকে বলা হচ্ছে থাইমিন। বাদবাকি নামগুলো এখানে দেওয়া আছে, সেই জন্যই আমি আর লিখিনি। বাদবাকি এখানে আরএনএর ক্ষেত্রে পিরিমিডিন ব্যাস কী থাকে? এখানেও সেম অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু এখানে থাইমিন থাকে না, এখানে থাকে ইউরাসিল। সেই জন্য এখানে বলা রয়েছে যে ডিএনএর পিরিমিডিন নয়, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ইউরাসিল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউরাসিল। নাম্বার 14, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার হবে? যদি এটা করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করে নেওয়া। এবার অর্ধ পরিসীমাকে আমরা সাধারণত এস দিয়ে বের করতে পারি। এস সমান তাহলে কত হবে না, 65 প্লাস 70 প্লাস 75 বাই 2।
এটা হচ্ছে টোটাল পরিসীমা। এই টোটাল পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। যদি 2 দিয়ে ভাগ করি আমরা টোটাল কত পাবো? টোটাল এখানে 5 5 10 শূন্য, হাতে থাকবে 1, 7 7 14, 6 20, 1 21। তাহলে 21/2 এটাকে টোটাল করলে আমরা কত পাবো? টোটাল হচ্ছে 105। তাহলে এই 2 দিয়ে 10কে কাটলে এই 2 1 2, 2 5 10, অর্থাৎ 105 টোটাল। এবারে সূত্রটা কি? যে ক্ষেত্রফলের সূত্র সমান আমরা কি জানি? যে ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার দিয়ে এস ইন্টু এস মাইনাস প্রথম বাহু যদি আমি 65 লিখি, তারপরে ইন্টু এস ইন্টু বাই এস মাইনাস আর সেকেন্ড বাহু ইন্টু এস মাইনাস 75 ইকুয়াল টু, এখানে এস বলতে কত না, এস বলতে আমার হচ্ছে 175, তাহলে এই 105, তাহলে 105 ইন্টু 105 মাইনাস 65 হবে। এখানেও দিয়ে দাও 105 মাইনাস 70 হবে, এখানে 105 মাইনাস 75 হবে। ঠিক আছে, এবারে হচ্ছে ইকুয়াল টু, এখানে টোটাল তাহলে কত পাবো? রুট ওভার থাকবে এখানে 105 ইন্টু এখানে কত? এখানে হবে 30 না 40 হবে, ইন্টু এখানে কত হবে? এখান থেকে যদি 5 থেকে 0 বাদ যায় তাহলে 5, আর এখানে 10 থেকে 7 বাদ গেলে 3, 35 ইন্টু এখানে কত হবে? এখানে হবে 30। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে হচ্ছে এই 105কে আমরা কি করতে পারি? এই রুট ওভার দিয়ে 15 7 হয় 105, 15 ইন্টু 7। 40কে কী করতে পারি? 40কে ভাঙতে পারি, 8 ইন্টু 5 লিখতে পারি, ইন্টু 35কে 7 ইন্টু 5 লিখতে পারি, 30কে কী করতে পারি? 15 ইন্টু 2 লিখতে পারি। টোটাল দেখো, এখানে 15 দুটো পেলাম, তাহলে 15 একটা থাকবে। ঠিক আছে, ইন্টু এখানে দেখো 7 দুটো পেলাম, 7 একটা থাকবে। এই যে 8 দুনে কত হয়? 16, ইন্টু এখানে 4 লিখলাম, মানে 16 টোটাল না লিখে এখানে আমরা 4 লিখবো, যেহেতু বর্গমূলের বাইরে এসেছি। 5 দুটো আছে, 5 একটা। এইটা হচ্ছে ক্ষেত্রফল। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এখানে দেখো ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার জানতে চেয়েছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত? 65 ইন্টু উচ্চতা এইচ ইকুয়াল টু, এটা হবে 15 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এখানে দেখতে পেলাম ক্ষেত্রফল আমার কত বেরিয়েছে। ক্ষেত্রফল টোটালটাকে আমি গুণ করে আমি সেইটাই রেখে দিয়েছি। এইবারে আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর দিকে ক্ষেত্রফল এটা পেয়েছি। এবার আমাদের এখান থেকে বলেছিল যে এই উচ্চতা কত, সব থেকে ছোট বাহুর উপরে উচ্চতা। ছোট বাহুটা যেহেতু 65, তাহলে আমাদের কাটাকুটিগুলো সেই রকমই করতে হবে। এবার এখান থেকে আমি যদি এখানে কাটাকাটি করি, তো 5 দিয়ে যদি এটাকে কেটে দিই, 5 একে 5, 5 3 15, অর্থাৎ 65। তার মানে এখানে কি পেলাম? বা 13H ইকুয়াল টু, এখানে যেরকম 15 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 2 এটা থাকবে। তাহলে H সমান কি পাবো? H সমান কি পাবো? H সমান আমার এই টোটাল যেটা থাকবে সেটা, আর এই 13টাই নিচে চলে আসবে। তাহলে টোটাল করো, এখানে 15 4 60, 60 দুনে 120, তাই তো? তাহলে 15 4 60, 60 দুনে 120 ইন্টু 7 বাই 13। এই টোটালটা যদি আমরা করি, 12 7 84,
থাকবে একটা শূন্য আর নিচে হচ্ছে শুধু 3। তার মানে 840/3 এটা হচ্ছে তার কি উচ্চতা। আচ্ছা এইটা সেন্টিমিটার না কিসে থাকবে? উচ্চতা তো সেন্টিমিটার এগুলোতে দেওয়া ছিল, তার জন্য এটা উচ্চতা হচ্ছে সেন্টিমিটার। 840/3 কোন অপশানে রয়েছে আমরা দেখে নিই। অপশান এতে রয়েছে, তার মানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 15 এখানে দেওয়া রয়েছে যে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো। এবার 15 দাগে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা কি 108, 98 আর দেওয়া রয়েছে 72, দেওয়া রয়েছে 120। এবার এই সংখ্যাগুলো প্রথমে আমরা একটা ছোট করে কেটে নিই। যদি আমরা 2 দিয়ে কাটি 2 5 10, 2 4 8, 2 দিয়ে কাটলে এটাকেও পাবো, 2 4 8, 2 9 18, 49। 2 দিয়ে কাটলে এটা হবে 36, এটা 2 দিয়ে কাটলে হবে 60। দেখো সবগুলো কিন্তু এইটা বাদে আমি দেখতে পাচ্ছি এটা 6 এর নামতাই যাবে, 6 × 9 হয়, 6 × 6 হয়, এটা 6 × 10 হয়, তাই তো? তাহলে এই সংখ্যাগুলো সবগুলো 6 এর নামতাই পাচ্ছি, কিন্তু এটা তো পাচ্ছি না। এটা হয় 7 × 7 অর্থাৎ 7 7 49। তার মানে আমার বেমানান সংখ্যাটা কোনটা এসছে? 98। তার মানে অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। নাম্বার 16 কোন গাছের সারিতে বা কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকে শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে, তবে সারিটিতে গাছের সংখ্যা কত? এটা হচ্ছে গড়ের যে চাপটা সেটা থেকে পড়েছে। দেখো 16 দাগের গণিতটা আমরা এরকম করতে পারি যে দেখো মনে করো আমার হচ্ছে এইরকম একটা গাছ অর্থাৎ সংখ্যার সারির কথা বলছে। এই যে লাস্টের দিক থেকে বা এটা যদি আমার প্রথম দিক হয়, মাঝখানে কিন্তু উভয় দিক থেকে এ হচ্ছে পঞ্চম স্থানে অর্থাৎ 5th নাম্বার স্থানে রয়েছে। তাহলে এই দিকে কটা রয়েছে? এই দিক থেকে 4টে রয়েছে। অনুরূপভাবে এদিক থেকেও যদি দেখি এদিকেও 4টে সংখ্যা রয়েছে, তাই তো? টোটাল এই দিক থেকে 4টে, ওদিকে থাকে। এদিক থেকে দেখলে এটা 5 নাম্বার, এদিক থেকে দেখলে এটা 5 নাম্বার স্থানে রয়েছে। তবে সাইডেতে গাছের সংখ্যা কত? তাহলে গাছের সংখ্যা দেখো, গাছের সংখ্যা 4টে এদিকে থাকবে, এদিকেও 4টে রয়েছে, মাঝখানে যে একটা রয়েছে, টোটাল কত হবে? টোটাল হচ্ছে 9টা। কটা? 9টি। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার অপশন ডি। নাম্বার 17 একটি উপকারী ভাইরাস হলো অপশন এ ইনফ্লুয়েঞ্জা, অপশন বি ব্যাকটেরিওফাজ, অপশন সি টোবাকো মোজাইক, অপশন ডি পি মোজাইক। সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিওফাজ, এটা একটি উপকারী ভাইরাস। এবারে যেটা টোবাকো মোজাইক সেটা হচ্ছে তামাক গাছের পাতাকে আক্রমণ করে। অপশন ডি পি মোজাইক যেটা সেটা হচ্ছে অর্থাৎ পিএইচ অর্থাৎ যেটা আমরা মটরকে বলি বা মটর গাছের পাতাকে এই ভাইরাস আক্রমণ করে। নাম্বার 18 আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন? অপশন এ 15 মাস, অপশন বি 17 মাস, অপশন সি 19 মাস, অপশন ডি 21 মাস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 19 মাস তিনি ভারতে ছিলেন। আলেকজান্ডার মোট 19 মাস ভারতে ছিলেন। নাম্বার 19 একটি ক্লাসের পরীক্ষায় অঙ্কে মেয়েদের গড় নম্বর হলো 80% এবং ছেলেদের গড় নম্বর হলো 60%। এর থেকে যুক্তিসম্মতভাবে বলা যায় যে সব মেয়েরাই ছেলেদের তুলনায় বেশি মেধাবী, সব ছেলেরাই মেয়েদের তুলনায় অঙ্কে দুর্বল, কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো, কোনোটিই নয়। সব মেয়েরাই কি ভালো? না, তাদের গড় বলেছে। সব ছেলেরাই মেয়েদের তুলনায় দুর্বল? না, কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 20 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমাদের প্রত্যেকটি যে কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিমস এক্সামিনেশনের আমরা প্র্যাকটিস সেট 1 নম্বর করাচ্ছি। প্রতিটি সেটের 20টা করে প্রশ্ন একটি করে ভিডিওতে থাকবে, কারণ বেশি প্রশ্ন দিলে সেই ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য 20টা করে প্রশ্ন থাকবে। এবার এটাই হচ্ছে আমাদের তাহলে লাস্ট প্রশ্ন। মাঝখানে 12 নম্বর কোশ্চেনটা আপনাদের করাইনি, কারণ ওই প্রশ্নটা অত্যন্ত বড় রয়েছে এবং ওই প্রশ্নটাতে একটু প্রবলেম রয়েছে। তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। এখানে বলা রয়েছে দেখো প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে দিয়ে এইরকম একটা দেয়া রয়েছে। এখান থেকে আমরা এইরকমভাবে করতে পারি, যেটা দেখো 82 থেকে 76 -6 হয়েছে না, এইটা হচ্ছে 82 থেকে 76 করলে এটা -8, তাই তো? -8
পরে এই ৭৬ থেকে ৭০, এটা হচ্ছে -৬। এবার ৭০ থেকে এটা কত যাবে? এটা -4 করে দাও। -4 করলে আমাদের কত থাকে? ৭০ থেকে যদি -4 অর্থাৎ ৪ বাদ চলে যায়। তার মানে 60, না এটা তো ঠিকই আছে, এটা তো ৬ বাদ গেছে। ৮২ থেকে ৭৬ মানে ৬ বাদ গেছে। আবার ৭৬ থেকে এটাও ৬, এটাও ৬ বাদ যাবে। তাহলে ৭০ থেকে ৬ বাদ গেলে এটা আমরা কত পাবো? 64 পাবো। তার মানে 64 কোন অপশানে রয়েছে? অপশান সি তে। আর এদিক থেকে দেখতে গেলে এখানে হচ্ছে -৬, এখান থেকেও -৬ পেয়েছি। ঠিক আছে? তার মানে এটা -৬ কিন্তু একটা করে ডিজিটকে মানে একটা করে যে ক্রমিক যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাকে ওভারটেক করে পরেরটাতে আমাদের ধরতে হবে। তার মানে সঠিক উত্তর হবে অপশন সি। তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। সবাই সুস্থ থাকুন।